কাজী নজরুল ইসলাম ৭৬ বছর বেঁচে ছিলেন, কিন্তু তার মধ্যে থেকে ৩৪ বছর ১ মাস ২০ দিন নির্বাক ছিলেন। যদি এই দীর্ঘ সময় তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন, তাহলে তিনি বাংলা সাহিত্যকে আরও উচ্চতায় নিয়ে যেতেন। কাজী নজরুল ইসলামের লেখা সর্বশেষ কবিতা গ্রন্থের নাম নূতন চাঁদ। সুস্থাবস্থায় প্রকাশিত সর্বশেষ কাব্যের নাম নির্ঝর। কাজী নজরুল ইসলাম রচিত কবিতার সংখ্যা ৯০০। আনন্দময়ীর আগমনে কবিতার জন্য নজরুলকে ১ বছর কারাবন্দী হয়ে থাকতে হয়েছিল। ২৬শে সেপ্টেম্বর ১৯২২ সালে ধূমকেতুর ১২তম সংখ্যায় ওই কবিতাটি প্রকাশিত হয়েছিল। ১৯২৯ সালের ১৫ই ডিসেম্বর কলকাতার আলবার্ট হলে কবিকে সর্বভারতীয় বাঙালিদের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়। স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সভাপতিত্বে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ব্যারিস্টার ওয়াজেদ আলী, শেরে বাংলা একে ফজলুল হক। নজরুলের প্রথম যে বইটি নিষিদ্ধ ঘোষিত হয় তার নাম যুগবাণী। HMV-তে নজরুল সঙ্গীতের প্রথম রেকর্ড করা শিল্পীর নাম শ্রী হরেন্দ্রনাথ দত্ত। ৮টি গ্রামোফোন কোম্পানি থেকে কাজী নজরুল ইসলাম রচিত প্রায় ২০০০ গানের রেকর্ড বেরিয়েছিল। কবি নজরুল ইসলাম তার নিজ কণ্ঠে ৬টি গান রেকর্ড করেছিলেন। রবীন্দ্র প্রয়াণ দিনে কাজী নজরুল ইসলামের সেই দিনের স্বরচিত কবিতা রবিহারা কবিকণ্ঠে বেতারে প্রচারিত হয়। লাঙল পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। ভারতে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সঙ্গীত ও কমিউনিস্ট আন্তর্জাতিকতার বিখ্যাত রেড ফ্ল্যাগ গানটির প্রথম অনুবাদকের গৌরব কাজী নজরুল ইসলামের। ১৯২৭ সালের ২১শে এপ্রিল গণবাণী। নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা রাষ্ট্রের দায়িত্ব। ২৪ গ্রন্থবার্তা, কলকাতা ওয়াল থেকে লেখা সংগৃহীত। পাঠে শ্যাম সুন্দর পসারি। বিষয়টা ভালো লাগলে কবিকে শ্রদ্ধা জানিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে তাদেরও শোনার সুযোগ হয়। নমস্কার।